হলো না, বধূ সে যে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো গো, কেন হলো না শাদী শোনো গো। যে বিয়ের উকিল নবী ছিল সেই বিয়ে কেন হলো না? গোরাবুল আরব কে ছিল বলছি শুনুন। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়। তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। আমার মা বোনেরা রান্না করে, রান্না করে করে দেখবেন হাঁড়ি যখন পুরাতন হয়ে যায় একটা কালো কুৎসিত দেখতে হয়ে যায়, দেখতে খারাপ লাগে। গোরাবুল এত কালো ছিল, এত কালো ছিল, যখনই কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই মেয়ে বলে আয়নায় মুখ দেখে এসো। কে বলে তোমার মতো কালো ছেলেকে কে বিয়ে করবে, সবাই অপমান করে। গোরাবুল একদিন নবীর কাছে গেল, নবীর কাছে গিয়ে কোরআনের কথা হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরীয়তের যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে। নবী তখন বলছে গোরাবুল কি সুন্নাত? বলছে বিয়েটা ইসলামের সুন্নাত। বলছে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না। তখন নবী বলছে কেন গোরাবুল এমন কথা কেন বলছো? বলে নবী গো, আমি যা দেখতে খারাপ, যখনই কোনো সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিই সেই মেয়ে বলে আয়নায় মুখ দেখে এসো। কেউ ভয়েতে পালায়, আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই আমি মনে মনে ভেবেছি আর কোনো মেয়ে দেখবো না, আর বিয়েও করব না। তখন নবীর সাথে গোরাবুলের কি কথা হচ্ছে বলছি শুনুন। গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এ জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না, এ জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না। নবী বলে শোনো গোরাব, ও গো নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো, ও গো পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলছে ও গোরাবুল চিন্তা করো না, চিন্তা করো না, আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে, তোমার বিয়ে হবেই হবে। যেই এই কথা বলছে গোরাবুল তখন বলছে নবী গো আমার বিয়ে তাহলে হবে। বলে শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? বলে শোনো তাহলে কার সাথে বিয়ে হবে আমি তোমাকে বলছি। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ রবে না, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী। ও গোরাবুল তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম তার হবে হুরে মদিনা, নাম তার হবে হুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। কার সাথে বিয়ে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। কে বলছে? দয়ার নবী। যেই এই কথা বলেছে গোরাবুল তখন মুচকি মুচকি হাসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে অনেক ভালোবাসো জানি, কিন্তু এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। বলে কেন? বলে আমি যা দেখতে খারাপ নবী গো, একটা সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় মুখ দেখে এসো, আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী,
যাকে আদর করে সবাই মদিনার হুর বলে, কত রাজা বাদশার ছেলেরা হয়তো তার জন্য পাগল, আর আমার মতো কালো কুৎসিত ছেলের হাতে তার বাপ আমার বিয়ে দেবে ভাবলো, আমি ভাবতে পারছি না। তখন নবী বলছে, গোরাবুল তুমি চিন্তা করো না, আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি, কাল রাতে কাল ভোরে তুমি ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে, আর আমি হুরে মদিনার বাপের কাছে চিঠির মাধ্যমে যা লেখার লিখে দিচ্ছি। নবীর কথা মতো গোরাবুল চলে গেল মক্কা থেকে মদিনায়। একটু মন দিয়ে শুনবেন। মদিনায় গিয়ে দাঁড়িয়ে আছে কোথায়? হুরে মদিনার ঘরের সামনে। হুরে মদিনার বাপ সেখানকার বাদশা মানুষ। ফজরের নামাজ পড়ে সকালবেলায় গিয়ে দাঁড়িয়ে আছে। হুরে মদিনার বাপ দরজা খুলেছে। সকালবেলায় গোরাবুলকে দেখতে পেয়েছে, মনে করছে ভিখারি এসছে হয়তো ভিক্ষা পিক্ষা করতে। বলে, কে বাবা তুমি? সকাল সকাল আমার দুয়ারের সামনে কি চাই? বলে, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। বলছে, কেন? বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল রাতে একটা চিঠি দিয়েছিল আপনাকে। বলছে, হ্যাঁ। বলছে, যে ছেলের কথা বলেছিল আপনার মেয়ের সাথে বিয়ের কথা, বিয়ের প্রস্তাব দিয়েছে যেই ছেলের নাম, সেই ছেলে আমি গোরাবুল আরাব। যেই এই কথা বলেছে, হুরে মদিনার বাপ তখন ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। বলে, তুমি বাবা সেই ছেলে? বলে, হ্যাঁ। কেন, কি হয়েছে? বলে, তুমি একটা কালো কুৎসিত জঘন্য দেখতে, আর আমার মেয়ে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যাকে আদর করে রাজা বাদশার ছেলেরা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, যাকে আদর করে সবাই মদিনার হুর বলে, তাদের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম না, আর তোমার মতো একটা কালো কুৎসিত জঘন্য দেখতে ছেলের হাতে আমার মেয়ের বিয়ে দেবো ভাবলে কিভাবে? যাও, আমার দুয়ার থেকে বার হয়ে যাও। অপমান করে তাড়িয়ে দিচ্ছে। এমন সময় হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে। হুরে মদিনা খুব ইমানদার পরেশগার মেয়ে ছিল। হুরে মদিনা তখন পর্দার আড়াল থেকে আব্বাকে প্রশ্ন করছে, আব্বা, কেউ ওই মুসাফির মানুষ, কেন তুমি ওনাকে এমনভাবে তাড়িয়ে দিচ্ছ? ওনার অপরাধ কি আব্বা? বলছে, মাগো, কাল রাতে তোমাকে বলেছিলাম দয়ার নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে, আমরা বুঝতে পারিনি দয়ার নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে। বলে, কি মজাক? বলে, কালো কুৎসিত জঘন্য দেখতে সে কিনা বলে আমার নাম গোরাবুল আরব, নবীজি পাঠিয়েছে আপনার মেয়ের সাথে বিয়ে হবে, তাই আমি ওর চেহারা দেখে রাগেতে মাথা গরম হয়ে ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি। তখন হুরে মদিনা বলছে, আব্বা তুমি যদি কিছু না মনে করো, তোমার কাছে একটা কথা রাখতে চাই। বলে, কি কথা মা? বলে, একবার হলেও পর্দার আড়াল থেকে ওই ছেলেকে আমি দেখব। বলছে, কি দেখবি? ও এতটা দেখতে খারাপ, ওকে দেখলেই তোর মাথা খারাপ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, ওকে আমি অনেক অপমান করেছি, ওকে যেতে দে। বলে, না আব্বা, দয়ার নবীজি পাঠিয়েছে, আমার যদি না পছন্দ যায় আমি ওকে ভালোই ভালো বলবো, কিন্তু অপমান করব না। বলে, ঠিক আছে দেখো। তখন পর্দার আড়াল থেকে হুরে মদিনা বলছে, তুমি তোমার মুখখানা তোলো, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু গোরাবুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠক ঠক করে কাঁপছে। কেন? বাপ এত অপমান করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা যদি এই কালো কুৎসিত মুখটা দেখে নেয়, তাহলে কত না অপমান করবে। ভয়েতে দাঁড়িয়ে আছে, মাথা তুলছে না। একবার বলল তুললো না, দুবার বলল তুলল না, তিনবারের মাথায় হুরে মদিনা বলছে, তুমি এই দুনিয়ার মালিক, যাকে সব থেকে ভালোবাসো সেই আল্লাহ পাকের ওয়াস্তা দিলাম, আর এই দুনিয়ার নবী যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না, জানার কথাই তুমি আজকের এখানে এসেছো, তানার ওয়াস্তা দিলাম, তুমি তোমার মুখখানা তোলো, আমি তোমাকে দেখতে চাই। তখন গোরাবুল ভয় ভয়ে নিজের মুখটা তুলেছে। আর আল্লাহর কসম বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা, যাকে রাজা বাদশার ছেলেরা বিয়ে করার জন্য পাগল ছিল, সেই হুরে মদিনা পর্দার আড়াল থেকে যখন গোরাবুলের চেহারা দেখলো, তখন দু চোখ দিয়ে ছলছল নয়নে পানি ঝরছে, আর বলছে, আব্বা, এত সুন্দর একটা মাসুম, এত সুন্দর একটা ইমানদার, এত সুন্দর একটা সরল সোজা ছেলেকে তুমি কালো কুৎসিত জঘন্য নোংরা যা ইচ্ছা তাই বলে তাড়িয়ে দিচ্ছিলে। শুনে রাখো আব্বা, এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করি, অন্য কোনো ছেলেকে নয়, এই গোরাবুল আরবকেই বিয়ে করব। বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? সবাই যাকে ঘৃণা করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা পছন্দ করে নিল। দয়ার নবীজি বলে দিয়েছিল, গোরাবুল তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার বিয়ে হবেই হবে। আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে। মানুষের হাতে কিছু নেই, মানুষের হাতে যদি থাকতো তাহলে সব পিতামাতা সুন্দর ছেলে মেয়েগুলো নিয়ে নিত, খারাপগুলো কে নিত?
আজ থেকে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে। হুরে মাদিনা যখন পছন্দ করে নিল, গোরাবুল তখন কি খুশি কি খুশি, আল্লাহর কাছে শকরের 2 রাকাত নামাজ পড়ে ছুটে ছুটে গিয়েছে মদিনার মিনা বাজারে। ওগো পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, আজকের আমার বিয়ে হবে, হুরে মাদিনা আমাকে পছন্দ করেছে, হুরে মাদিনার সাথে আমার বিয়ে, কি খুশি। আর এমন সময় কি ঘটনা ঘটছে শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা, ওই বাদশার বিয়ে আছে, নাম তার হুরে মদিনা, ওই বাদশার বিয়ে আছে, নাম তার হুরে মদিনা। বিয়ের বাজার করতে গেল, ও গো বিয়ের বাজার করতে গেল, মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা, ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সে যখন বিয়ের কেনাকাটা করছে তখন যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। সে তখন কি করছে শুনুন, ও গোরে কি বাজার কিনে তলবার, ও গোরে কি বাজার কিনে তলবার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। বিয়ের কেনাকাটা করছে, এমন সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। তখন দোকানদারকে বলছে, ভাই আমাকে পাঞ্জাবি পাগড়ি দিও না, আমাকে তলোয়ার দাও। দোকানদার বলছে, ভাই এই তো তোমার আজকের বিয়ের দিন, তুমি কি খুশি ছিলে? বলছে, আমার কাছে দুনিয়া আগে নয়, আমার কাছে দিন আগে। কেমন মুসলমান তানারা ছিল শুনে রাখুন। যুদ্ধের ময়দানে চলে গেল গোরাবুল কাউকে না বলে, আর এইদিকে হুরে মাদিনা বউ সেজে বসে আছে। মেহমান সব খাওয়া দাওয়া করছে, বাদশার মেয়ের বিয়ে বলে কথা, তোড়জোড় করে খাওয়া দাওয়া চলছে। মাওলানা চলে এসছে, সময় পার হয়ে যাচ্ছে, বর আর আসছে না। তখন হুরে মাদিনার বাপ বলছে, ওরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে, তাড়াতাড়ি বিয়ে পড়াতে হবে। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে, আর কানতে কানতে কি বলছে শুনুন, অতি সুন্দর কথায়। হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। বধূ সেজে বসে আছে, ও গো বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা। বউ সেজে বসে আছে, মেহমান সব খাওয়া দাওয়া করছে, কিন্তু বরের কোনো পাত্তা নেই। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে, আর কানতে কানতে বলছে, ওগো এই বিয়ে আর হবে না, আর হবে না। বলে, কেন কি হয়েছে? বলে, শোনো তাহলে কি হয়েছে। ওগো বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা। হঠাৎ করে এলো খবর, ওগো হঠাৎ করে এলো খবর, গোরাবুল আর কভু আসবে না। কেন? সে ইসলামের তরে শহীদ হয়ে, ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না, মিটিয়ে দিল মনের তামান্না। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। হুরে মদিনা যখন খবর পেল, হুরে মদিনা তোমার যার সাথে বিয়ে হবার কথা সে শহীদ হয়ে গেছে, বিয়ে আর হবে না, তখন কানতে কানতে আব্বাকে বলছে, ও আব্বা শেষবারের জন্য আমি তার লাশকে দেখব। যে আমার এই রূপকে আগে মনে করিনি, যে মনে করেছিল দিন ইসলাম তার কাছে আগে, আমি তার লাশ শেষবারের জন্য দেখতে চাই। বলে চলো। নবীও আসছিল আজকের খানা খেতে। আজকের হুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে বাদশা দাউদ করেছে নবীকে, আর নবীও জানে না গোরাবুল যুদ্ধের ময়দানে বিয়ের দিন চলে গিয়ে শহীদ হয়ে গেছে। নবীও
গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে সাহাবারা দাঁড়িয়ে হুরে মদিনা দূর থেকে নবীকে দেখতে পেয়েছে, আর নবীকে দেখে তখন কাঁদতে কাঁদতে নবীর কাছে শেষ প্রশ্ন করছে। শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে, ছুটে এলো হুরে মদিনা ও নবী শোনো না, আমার গোরাবুল কোথায় বলো না, ও গো বলো না। ছুটে এলো হুরে মদিনা নবীকে বলে শোনো না, আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না, আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। কাঁদতে কাঁদতে হুরে মদিনা নবীকে বলে, ও নবী শোনো না, শোনো না, এই পৃথিবীতে আব্বাকে আমি কথা দিয়েছিলাম যদি কাউকে বিয়ে করতে হয় গোরাবুলকে বিয়ে করব, অন্য কোন ছেলেকে বিয়ে করব না। ও নবী গোরাবুল তো শহীদ হয়ে গেছে, আমার কি হবে বলো না, বলো না নবী গো, আমার কি তাহলে বিয়ে হবে না। কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, নবীও ভাবছে কি উত্তর দেব। যেই মেয়ের বিয়ের দিন তার স্বামী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমার কাছে কি উত্তর হতে পারে। নবীর চোখেও পানি, নবী তখন মাথা নিচু করে নিয়েছে। আর আল্লাহ পাক বলছে, জিবরিল আমি সব সহ্য করতে পারি, কিন্তু বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না। যাও যাও তুমি দুনিয়ায় চলে যাও, বন্ধুকে একটা খুশির সংবাদ শুনিয়ে দাও। যেই জিবরিল আমিন নবীকে খুশির সংবাদ শোনালো, নবী মাথা নিচু করে কাঁদছিল। হঠাৎ মাথা তুলে হাসছে, সবাই দেখে অবাক, এই তো নবী কাঁদছিল আবার হাসছে কেন। নবী তখন কি বলছে শুনুন অতি সুন্দর কথায়, নবী বলে হুরে মদিনা শোনো শোনো আর কেঁদো না, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, কবুল করেছে রাব্বানা, তবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, জান্নাতে হবে সেই বিয়ের খানা, জান্নাতে হবে সেই বিয়ের খানা। শোনো শোনো হুরে মদিনা, সত্যি ভালোবাসা কবু হারে না, সত্যি ভালোবাসা কবু হারে না। তাই সাইফুদ্দিনের মনের আশা, ও গো ইকবালের মনের আশা, ও গো এই রামবাগ গ্রামবাসী সকলের মনের আশা, কি জান্নাতে খাবো সেই বিয়ের খানা, জান্নাতে খাবো সেই বিয়ের খানা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বিয়ে আর হলো না।